জীবনে প্রতিটি মানুষ কোনো না কোনো সময়ে খারাপ সময়ের মুখোমুখি হয়। কখনো অর্থের অভাব, কখনো প্রিয়জনকে হারানো, কখনো অজানা ভয় বা হতাশা। মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক এই সময় শ্রীমদ্ ভগবদ্ গীতা এক অদৃশ্য আলো, যে আলো অন্ধকারের ভিতর থেকেও পথ দেখায়। শ্রীকৃষ্ণ বললেন, মানুষ তার চিন্তাতেই বাঁধা পড়ে থাকে। যেমনভাবে মানুষ চিন্তা করে তেমনই সে হয়ে ওঠে। তাই দুঃসময়ে প্রথম কাজ হলো চিন্তাকে পরিবর্তন করা। যতক্ষণ আমরা নিজের ভিতরে হতাশা পুষে রাখি, ততক্ষণ বাইরের কোনো আলো আমাদের ছুঁতে পারে না। গীতাতে বলা হয়েছে, মনকে সংযত করো, বিশ্বাস রাখো, কারণ এই মন তোমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। জীবনের খারাপ সময়েও ঈশ্বরের পরিকল্পনার অংশ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে। অনেক সময় বিপদের মধ্যেই লুকিয়ে থাকে নতুন পথের সূচনা। তাই শ্রীকৃষ্ণ বললেন, দুঃখের মধ্যে থেকেও কৃতজ্ঞ থাকতে, কারণ প্রতিটি ক্ষতই মানুষকে শক্ত করে তোলে। খারাপ সময়ে মানুষ ফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে, কি হবে, কেমন হবে, আদৌ কিছু হবে কি না। গীতা এখানে বলে, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। যখন মানুষ ফলের চিন্তা ত্যাগ করে নিজের কাজ করে যায়, তখন মন শান্ত থাকে, আর শান্ত মনেই আসে সমাধান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি ক্ষণস্থায়ী দেহ নও, তুমি এক অমর আত্মা। এই উপলব্ধি মানুষকে সাহসী করে তোলে, কারণ যে ব্যক্তি জানে তার আত্মা কখনো ধ্বংস হয় না, তখন তার জীবনে আর কোনো ভয় থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সব ধর্ম ত্যাগ করে কেবল আমার আশ্রয় গ্রহণ করো। সব দুঃখ, সব ভয় ঈশ্বরের হাতে সমর্পণ করো। যখন মানুষ বলে আমি একা নই, ভগবান আমার সঙ্গে আছেন, তখনই খারাপ সময় দূর হতে শুরু করে। গীতা কোনো জাদু নয়, এটি মানুষের ভিতরে লুকিয়ে থাকা ঈশ্বরীয় শক্তিকে জাগিয়ে তোলে। তাই জীবনে যতই অন্ধকার নামুক না কেন, যে মানুষ গীতার বাণী হৃদয়ে ধারণ করে, তার কাছে খারাপ সময় কেবল একটি পরীক্ষা মাত্র। শেষ পর্যন্ত আলোর পথ তার দুর্গড়ায় এসে পৌঁছায়। শ্রীকৃষ্ণ বললেন, মনকে বদলাও, কর্মে স্থির থাকো, আর বিশ্বাস রাখো ভগবান সর্বদা তোমার পাশে আছেন। এই বিশ্বাসী মানুষের খারাপ সময় দূর করার প্রকৃত মন্ত্র।